This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Amenia, the taste you love. Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. Achievers Point, better tuition, better score. নমস্কার, খবর 24 আওয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সুস্মিতা হালদার শুরু করব আজকে শিরোনাম। ডায়মন্ড হারবার লোকসভা প্রার্থী অভিষেক ব্যানার্জি আজ বিরাট জনসমর্থকদের নিয়ে জেলা শাসক কার্যালয়ে নমিনেশন জমা দিলেন। ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফ্যাজ আহমেদ খান দক্ষিণ কলকাতার মালা রায়ের সমর্থনে রাস্তায় একটি জনসভা করেন। ফ্যাজ খান সাধারণ মানুষকে বোঝাতে চাইছেন ভোট তাদের গণতান্ত্রিক অধিকার, বিরিয়ানি বা টাকার বিনিময়ে তার অধিকারকে নষ্ট না করতে। এই ভোটেই মানুষের কতটা দামি সেটা জানা দরকার। আরও জানান, মোদিজি যতই কেন্দ্রীয় বাহিনী পাঠান, পশ্চিমবঙ্গের মানুষ প্রমাণ করে দেবে ভোটে কাকে জয়ী করতে চান। সারা পশ্চিমবাংলায় ভিড় হচ্ছে, আমাদের এখানে তো হচ্ছেই। সারা পশ্চিমবাংলার মানুষ মোদির কাছে এই বার্তা দিচ্ছেন, আপনি যতই সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে দেবেন, যতই আপনি স্পেশাল অফিসার পাঠিয়ে দেবেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষই ঠিক করবে আগামী দিন 19 তারিখে 23 তারিখে যখন ভোটে বাক্সটা খুলবে, মানুষ পশ্চিমবাংলার মানুষ ঠিক করে দেবে পশ্চিমবাংলার মানুষ কি চাইছে। এই এলাকার মানুষ অনেকেই যাকে বলা যায় রাজনীতিকভাবে তারা সচেতন আছেন, তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে রয়েছেন, সেই জন্য আপনি ভিড় দেখতে পাচ্ছেন। আর আগামী দিন অনেকেই আশাবাদী আছি, যেহেতু আমাদের কোনোদিন এই অঞ্চলে মানুষ আমাদের খালি হাত ফিরিয়ে দেননি। আশা করছি এইবারেও কিন্তু তারা বিপুল ভোটে জয় করিয়ে আমাদের প্রার্থী মালা রায়কে জয় করাবেন। আর আমাদের দল 42-এর মধ্যে 42-এর যে ডাকটা দিয়েছে, সারা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে নিজের সংগঠনের মাধ্যমে হোক, পাবলিকের কাজের মাধ্যমে হোক, আর 23 তারিখে যখন ভোটের বাক্সটা খুলবে সেটা প্রমাণ হয়ে যাবে। বলিগ্রাম অঞ্চলের সরকার গ্রামে মৃত এক কংগ্রেস কর্মী। স্থানীয় তৃণমূল মেম্বার রেখা বিবির স্বামী কামরুল শেখের বিরুদ্ধে ভোট দেওয়া নিয়ে অভিযোগ করে কংগ্রেস কর্মীরা ঝামেলা করছিল, তাদের বারণ করায় তৃণমূল কর্মীরা মারধর করে। ঘটনায় টিয়ারুল শেখের পেটে চাকু মারে এবং আরেকজন কংগ্রেস কর্মীর মাথা ফাটানো হয়। তাদের সকলকে নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়, কিন্তু পিয়ারুল শেখকে লালবাগ মহকুমার হাসপাতালে পাঠানো হয়, সেখানে মারা যায় পিয়ারুল শেখ। মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় রোহানা মিত্রা সহ সভাপতি প্রদেশ যুব কংগ্রেসের মুখ্য নির্বাচক আধিকারিকের কাছে অভিযোগ জানালেন। সিও বলেন, যে যে জায়গায় রিপোলিং চাইবে সেখানেই রিপোলিং হবে। মৃত ব্যক্তির জন্য শোকও প্রকাশ করেন। 3-4 জনকে অ্যারেস্টও করা হয়েছে। সেন্ট্রাল ফোর্স থাকবে এবং তৃণমূল কর্মীদের বিপক্ষে জানান, গ্রামের মধ্যে গিয়ে বোম ফেলছে, ভয় দেখানো হচ্ছে এবং তাদের আসতেও দেওয়া হচ্ছে না। রাজ্য পুলিশ এই ব্যাপারে ব্যর্থ হয়েছেন। প্রথমেই বলবো যে ডক্টর আরিফ যিনি আজকে সিইও, তার ব্যবহার আর তার আশ্বাসনে আমরা খুবই সন্তুষ্ট। উনি আমাদেরকে বলেছেন যে 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 জায়গায় আমরা রিপোল চাইবো সেই যে জায়গায় রিপোল হবে। উনি এটাও বলেছেন যে আমাদের আজকে কর্মী যিনি মুর্শিদাবাদে মারা গেছেন, তার যে মৃত্যুর প্রতি তার গভীর শোক প্রকাশ করেছেন এবং 4টে অ্যারেস্ট অলরেডি তারা করেছেন, 3-4টে অ্যারেস্ট তারা করেছেন এবং তারা অ্যাসিওরেন্স করেছে যে নেক্সট ফেজ থেকে তারা 100% পোলিং বুথে যে বাইরের সেন্ট্রাল ফোর্স থাকবে সেটা যেন থাকবে, সেই অ্যাসুরেন্সটা আমাদেরকে আজকে উনি দিয়েছেন। তো আমরা তাদেরকে একটা কথা বলেছি যে আজকে সকাল থেকে আমরা মোটামুটি সন্তুষ্ট ছিলাম যেভাবে পোলিংটা হচ্ছিল, কিন্তু একটা দেখলাম হঠাৎ দুপুরবেলার পর থেকে যে তৃণমূলের স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে গেছে, যেটা আমরা এখন বুঝতে পেরেছি। তারা পোলিং স্টেশনের বাইরে গ্রামের মধ্যে গিয়ে লোককে ভয় দেখাচ্ছে, ওখানে বোম ফেলছে, লোককে ভোটে আসতে দিতে চাইছে না। তো সেই জায়গা থেকে আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে পুরোপুরি যে আজকে বাংলার পুলিশ যে পুরোপুরি ফেল হয়েছে, সেই জায়গায় তাদেরকে নজর দিতে হবে। আমরা যখন এখানেও আসছিলাম আপনারা দেখলেন কিভাবে তখন আমাদেরকে বাধা দেওয়া হলো। আমরা কিন্তু কোনো রকম নোংরামি করতে আসিনি। আমাদেরকে বলা হচ্ছে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট কেন নেওয়া হয়নি। আমাদের প্রশ্ন, একটা লোক মারা গেছে, সে কি প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মারা গেছে? আমরা এখানে বাধ্য হয়ে এসেছি। আজকে নিশ্চয়ই আমরা 4জন
ফ্যামিলিয়ার ফেস নই, আমাদের অনেকেই চেনেন না, কিন্তু আমাদের সিনিয়র লিডারশিপ আজকে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় তারা ইলেকশন করছে, তাদের অনেক কাজ আছে, তাই শেষ মুহূর্তে আমরা এসেছি। আমরা খালি এই কথাটাই বলার জন্য তাদের কাছে এসেছিলাম। প্রথমে আমাদেরকে আর ঢুকতে দেওয়া হচ্ছিল না, তারপর ইলেকশন কমিশনের কাছে যাওয়ার পরে তারা আমাদের 4 জনকে অ্যালাউ করেছে, আমাদের কথা শুনেছে এবং আমাদেরকে অ্যাসিওর করেছে যে আমাদের নেক্সট ফেজ থেকে 100% বুথে প্রশাসন থাকবে, আর্মি থাকবে। আর এই যে ইলেকশনগুলো হলো যেখানে আমাদের কমপ্লেন আছে সেখানে ওনারা রিপোলিংয়ের ব্যবস্থা নেবে, আমাদের কাছে একটা লিস্ট চেয়েছে। গতকালের ঘটনায় কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা মৃত টিয়ারুল শেখকে মাটি দেওয়ার পর স্লোগান তোলে। আজ তার বাড়িতে উপস্থিত হন মুর্শিদাবাদ লোকসভা কংগ্রেস প্রার্থী আবু হেনা ও ভগবান গোলা বিধানসভা বিধায়ক মহাসিন আলী সাহেব ও স্থানীয় ব্লক নেতৃত্ববৃন্দ। কংগ্রেস কর্মীদের দাবি, ইলেকশন কমিশনার কিভাবে জানতে পারলো যে ঘটনাটি বুথ থেকে 300 মিটার দূরে হয়েছে, যেটা আসলে 12 মিটারের মধ্যে হয়েছিল। এই নিয়ে স্লোগান তোলে এবং পূর্ণ তদন্ত চলছে। নিরাপদে ছোট্ট বিরতির পর আরো খবর। Want to make a bright future in the field of journalism? Join 24 Hours TV media classes for better growth and opportunity in media. 24 Hours TV provides crash courses like reporting, desk editing, script writing, and anchoring. You can also opt for special courses like camera and video editing at our 24 Hours TV studio at VIP Bazaar, nearest landmark being Vrindavan Garden Marriage Hall. For further queries, contact 6289004356. Achievers Point, better tuition, better score. Students of class 6 to 10 join Achievers Point for better future. 11 and 12 students join Achievers Point for better score in science, arts and commerce. You can also avail for free demo classes for science, arts and commerce by experienced faculty. Achievers Point at 51/2 CN Roy Road, Kolkata 700039. For further details, contact 8777 67 2607. Now you can watch your favorite channel 24 Hours TV in Hathway, GTPL and City Cable. ফিরে এলাম বিরতি পর। দক্ষিণ কলকাতা প্রার্থী মালা রায়কে নিয়ে এক বিরাট পথযাত্রা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ ফাঁড়ি থেকে পথযাত্রা শুরু হয়। নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন 2014 সালে চা বিক্রির কথা জানিয়েছিলেন তিনি, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কখনোই চা বিক্রি করতে দেখেননি। ধর্মকে কেন্দ্র করে ভেদাভেদ সৃষ্টি করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেন্ট্রাল সৈন্যবাহিনীকেও তাক করছেন। ও এই নিয়ে অভিযোগ জানাতে এসেছিলেন আম্বিকেশ মহাপাত্র ও মন্দ্রকান্ত সেন। নির্বাচন কমিশনকে চিঠিও পেশ করলেন। তাদের সংগঠনকে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী। চতুর্থ দফার ভোটে 100% কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানান। আসানসোলের কথা আপনাদের মতন আমরাও কাগজে পড়েছি, কাগজে দেখছি। সেটা নির্বাচন কমিশন কিভাবে ডিসিশন নিয়েছেন, কেন নিয়েছেন কি না সেটাও আমরা জানি না। আপনাদের খবরের কাগজে, মিডিয়াতে আমরা দেখেছি। এটা আমাদের দাবি আপনাদের বলতে পারি, 92% বুথে নাকি এই আজকের ইলেকশনে কেন্দ্রীয় বাহিনী আছে। আমরা বলেছি যে সামনের নির্বাচন থেকে, চতুর্থ দফা থেকে
সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে। তাই জন্য আপনাকে আবার বলছি, আমরা বলেছি ওই 92, 92.5, 95, 95.5 ওই রকম না, 100 একটাই সংখ্যা। নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসের সমর্থনে রানাঘাট বাণী সংঘের মাঠে এক বিশাল জনসভার আয়োজন হয়। এখানে উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জি, শঙ্কর সিং, বর্ণালী দে সহ বিশিষ্ট ব্যক্তিগণ। বিজেপির বিরুদ্ধে বলেন বাংলা এত সহজে বর্ষতা স্বীকার করে না বলে জানান অভিষেক ব্যানার্জি। ঘাসের উপর জোড়া ফুল, বাংলা বাঁচাবে তৃণমূল, বাংলা তো সিপিএম এর হাত থেকে বাঁচিয়ে দিয়েছি, এবার ঘাসের উপর জোড়া ফুল, দেশ বাঁচাবে তৃণমূল নরেন্দ্র মোদীর হাত থেকে। তাই পরিবর্তনের পথ, তৃণমূল কি জিনিস, বিজেপি হাটাও, বিজেপি হাটাও, মোদী হাটাও, ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আগামী 29 তারিখ দিন, মোদী হাটাও, বিজেপি হাটাও। ছাপা ভোট দিতে এসে পুলিশের হাতে ধরা পড়ল দুজন বিজেপি কর্মী। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের 1 নম্বর বুথে এদিন দুজন মুখে গামছা বেঁধে বাইকে করে এসে বুথে ছাপা ভোট দিচ্ছিল বলে অভিযোগ। তৃণমূল নেতা হরিহর মাহাতো জানান, উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুরের নেতৃত্বে তারা ছাপ্পা ভোট দিতে আসে। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালাচ্ছে। বলছি এরা হচ্ছে বিজেপি থেকে এসেছিল, এরা অন্য বুথের, ঠিক আছে। তো এরা খগেন মুর্মুর নেতৃত্বে এরা সবাই বুথে ছাপ্পা মারার জন্য এসেছিল মুখে গামছা বেঁধে। আমরা ধরেছি তৃণমূলের হয়ে। এবার ধরার পরে ওরা অস্বীকার করছে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি এখন প্রশাসনের হাতে আমরা তুলে দিয়েছি। এরা যাতে এইটা ভালোভাবে জানে দেখে উপর মহল, আমি এটুকু চাইবো। আর এই বিজেপিরা যেইভাবে সন্ত্রাস করছে, এই সন্ত্রাসটা যাতে আর না হয়, আমরাও তৃণমূলটা খুব ভালোভাবে ধরছি। কিন্তু এরা এই বুথেই গতকালকে বিজেপিরা করছিল কেন্দ্র বাহিনী চাই, কিন্তু অথচ দেখছি বিজেপির লোকেরাই এসে বাইরে থেকে এসে গামছা বেঁধে মুখে গামছা বেঁধে এসে ছাপ্পা মারতে এসে। রাহুল সিনহা সাংবাদিকদের জানালেন, সামাজিক রীতিনীতি বন্ধুত্বকে রাজনীতিতে জড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, তার ফলে বেড়ে যাচ্ছে হানাহানি, দাঙ্গা হাঙ্গামা। এটাকে এক বিশাল আকারে পরিণত করছেন মমতা ব্যানার্জি। এটারই বিজেপি কাজ করছে, যার জন্য আমরা কখনো সামাজিক জায়গাকে রাজনীতিতে বিভক্ত করতে চাই না। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় থাকবে, সামাজিক রীতিনীতির জায়গায় থাকবে, সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকবে। কখনো সেটা ব্যক্তিগত স্তরে হানাহানি খুনোখুনির দিকে না যায়। এটা চালু করেছে তৃণমূল কংগ্রেস, এটা চালু করেছে মমতা ব্যানার্জি। এই অবস্থা রাজনীতিতে ছিল না। কিছুটা শুরু করে দিয়ে গেছে সিপিএম কমিউনিস্ট পার্টি, সেটাকে একদম ভয়ঙ্কর আকার ধারণ করেছে মমতা ব্যানার্জি। তার কারণ ওর সব নেতার পেছনে সিআইডি লাগিয়ে দিয়েছে, আমাদের ফোন টোন সব ট্যাপ করে ফেলেছে। ফোনে কথাবার্তা কার সাথে কি হয়, কেউ কার বাড়িতে বিয়ের নিমন্ত্রণ যদি করে তাহলেই বিপদ। আর কি বলবো আপনাকে, এক নেতা আমাকে তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করেছে, করে বলছে দাদা কার্ড পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। যাক দাদা আশীর্বাদটা করবেন, দাদা দূর থেকেই করবেন, আসতে হবে না, কিন্তু দূর থেকে আশীর্বাদ করবেন আমার মেয়েকে, আমার মেয়ের কল্যাণ হবে। আপনি একাধারে জিনিসটাকে দেখুন কতটা প্যাথেটিক, কতটা মর্মান্তিক। যে নিমন্ত্রণের কর্তব্য তাকে পালন করতে হচ্ছে, অথচ পেছনে ভয় যদি এসে যায় তাহলে আমার সব গেল। মা মাটি মানুষের অনুপ্রেরণায় গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচন করতে ভোটের ব্যস্ততার মাঝেও 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম হালদারের উদ্যোগে বিভিন্ন এলাকায় 8 দিন রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। আজ চতুর্থ দিনে মহিলারা রক্তদান শিবিরকে সার্থক করেছেন। প্রায় প্রতিদিনই 50 জনেরও বেশি লোক রক্তদান করছে। 21 এপ্রিল থেকে 28 এপ্রিল অবধি 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই রক্তদান শিবির সম্পন্ন হবে। থেকে আমাকে শুভেন্দুবাবু একদিন ফোন করে বললেন রক্তের সংকট চলছে, কোথাও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প। আমি সেটা শুনে শুভেন্দুবাবুকে বললাম যে একটা কেন, আপনি অ্যারেঞ্জমেন্ট করুন গাড়ি, আমাদের সরকারের যে ভলভো গাড়ি আছে, লাগাতার 8 দিন, রবিবার থেকে রবিবার 8 দিন রক্তদান শিবির। আমার 4 নম্বর ওয়ার্ডে বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জায়গায় 8 দিন রক্তদান শিবিরের পরিকল্পনা নিয়ে আমরা রাস্তায় নেমেছি।
আজকে নিয়ে ৪র্থ দিন। আজকে যে রক্তদান শিবির দেখছেন সম্পূর্ণ মহিলা পরিচালিত এবং সম্পূর্ণ মহিলারা আজকে রক্তদান করছে আমাদের রাজ্যে। এটা মামাটির মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণা। যে নির্বাচন হোক আর যাই হোক, হ্যাঁ নির্বাচনের মধ্যে আমরা সবাই ব্যস্ত, আমরা ব্যস্ততার মধ্যে দিয়ে নির্বাচনী কাজে ব্যস্ততার মধ্যে দিয়ে, কিন্তু তার মধ্যে তো মানুষের জীবনটা বড় কথা। হসপিটাল তো রক্তের অভাবে বন্ধ হতে পারে না। তা আজকে আমি আমাদের অঞ্চলের মহিলাদেরকে সশক্ত প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে একটা কথা বলি যে এত বড় কর্মকাণ্ডের সাথে তারা নিজেদেরকে জড়িয়ে নিয়েছে। খবর 24 আওয়ার্স আজ এই পর্যন্ত। লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।